হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো ভেটকি মাছের কাটা। কাটা চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাটা ভেটকি মাছ যখন মাংসটা নিয়ে বার করে রাখে, ফেলে যখন নিয়ে নেয় তখন মাছের সিতারা পুরো পড়ে থাকে, মাছে মাথা পড়লে যে নদীতেও কিছু মাছ ফাছ থেকে যাবে। এই কাটাগুলোকে যদি চচ্চড়ি করে রান্না করা যায়, শুধু বসে বসে এক থালা কাটা চচ্চড়ি বসে বসে চিবিয়ে খেয়ে নেবেন, মুখে এত ভালো লাগবে খেতে। একবার এভাবে খেয়ে দেখবেন। কাটা চচ্চড়িটা খুবই নরম হয়, ভেটকি কাটা খুবই নরম হয়। দুপুরবেলা বসে বসে টাইম পাসও হয়ে যাবে, গল্প হয়ে যাবে। সবাই নিয়ে বসবেন, সবাই মিলে গল্প করতে করতে কাটা চচ্চড়ি খেয়ে সবাই মিলে আনন্দ করতে করতে খাইয়ে নেবেন। নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম আমি। এবার কড়ার মধ্যে ভালো করে মাছগুলোকে ভেজে নেবো। এই কাটাগুলোকে বাজার থেকে কেটে নিয়ে এসছে, টুকরো টুকরো করে কেটে নিয়ে এসছে। এবার ভালো করে একটু ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে প্রায় 1 কেজি মতো মাছের কাটা আছে। এই মাছটা যেমন খেতে ভালো, মাছটাও খেতে ভালো টেস্ট আছে। এই ভেটকি মাছে শুধু কাটা বলে কাটাই থাকে না, এর মধ্যে কিছু মাছও লেগে থাকে। অল্প কাটা মাছে মিলে খেতে খুবই ভালো লাগে। এটা ভেজে নিয়ে আবার একটু তুলে দেবো। যেহেতু নরম, মুখে দিলে গলে যায়, এত মাছটা এত ভালো মাছ। এই ভেটকি মাছে বিভিন্ন রকম রান্না করা হয় ভেটকি মাছ থেকে। পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে আমি রান্না করে দেখাবো কীভাবে এই কাটাগুলোকে চচ্চড়ি করে। এই আমরা বাঙালিরা এই কাটা চচ্চড়ি খেতে খুবই ভালোবাসি। দুপুরবেলা গল্পের আসবে, যেহেতু দেখুন এক বাটি কাটা চচ্চড়ি নিয়ে বসুন, সবাই মিলে গল্প ভালো জমে যাবে। কাটা চচ্চড়িতে গল্প হতে হতে ভালোই উঠে যাবে। সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিই এক এক করে। এবার আমি মশলাটা রেডি করে নিয়ে নেবো। পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, সবগুলোকে এবার কুচিয়ে নিয়ে নেব। অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম আমি। এবার পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। পেস্ট করার দরকার নেই, কুচিয়ে দিলেই হবে। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। 2খানা টমেটো নিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মাখামাখি চচ্চড়িটা মাখামাখি করে রান্না করতে হয়। শুকনো করে রান্না করতে পারলে খেয়ে জমে যায়। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝাল বেশি দেওয়ার দরকার নেই, আপনারা কাঁচা লঙ্কাও ছিঁড়েও দিতে পারেন। আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। এবার একটু অল্প আদা একটু রসুন বসে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু জল শুকনো হয়ে গেছে। এবার দিয়ে ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার ভালো মতো করে মিশে গেছে, টমেটো, আদা রসুন পেঁয়াজ ভালো মতো মিশে গেছে। ভালো কষানো ভালো হয়েছে। বাড়িতে অবশ্যই এরপর ট্রাই করে দেখবেন। কষানো গন্ধতেই মনে যাবে না অনেকটা রান্না হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টটা অবশ্যই জানাবেন। আমরা এভাবে কাটা চচ্চড়ি একবার বাড়িতে গিয়ে রান্না করে দেখুন, আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে খেতে। এবার রান্না করে খেয়ে দেখতে না পারলে বুঝতে পারবেন না যে এই কাটা চচ্চড়ি কতটা টেস্টি হয়। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটে ওঠে। ভালো করে ফুটে উঠলে তবেই এই কাটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছিলাম, কাটা মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে ভালো করে নেড়েছিলে ভালো করে একটুখানি গ্রেভিটাকে যাতে ঢুকে যায়, ভালো করে মাখা করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর উপরে একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলে ভালো মতো তৈরি হয়ে যাবে। এবার টাইম দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু রান্নাটা অপূর্বই হবে। তো কত সুন্দর নরম হয়ে গেছে।
ঝোলটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে, ঝোলটাকে শুকিয়ে একটু মাখা মাখা করে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি। গরম গরম পরিবেশন করুন, সবাইকে খাইয়ে নিন, নিজেও খান, খেয়ে সত্যি আমরা আনন্দ হবে।